অঙ্কিতা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় এসেছি তোমাদেরকে, আমাদের গুপ্তিপাড়া খেয়াঘাটের পাশে। তো এখানটায় আসবো ডিসাইড করিনি, তো মনটা চাইলো যে একটু ঘুরে আসি। জলটা বেড়েছে তো ওই জন্য ভাবলাম যে একটুখানি যাই। আর এখানে দেখো, মানে এই যে জাহাজটা তৈরি হচ্ছে সেই দেখতে পাচ্ছি। দেখো তোমরা, একটা জাহাজ তৈরি হচ্ছে, কত বড় জাহাজটা। ওই ভেতরে তো আর যেতে পারবো না, এবার বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, কারণ ভেতরে কাজ চলছে। ভেতরে কাজ চলছে, অনেক লেবাররা রয়েছে, আর মানে অনেক ধরনের কাজ, তো ওখানে ভেতরে যেতে দেবে না, বুঝেছো? আর হ্যাঁ, আর অনেক লেবার, আর কত বড় জাহাজটা তোমরা দেখো, দেখেছো? আমি এইভাবে দেখিনি সামনে থেকে বন্ধুরা, মানে এই জাহাজ এইভাবে তৈরি করে যে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি যতটা দেখাতে পারছি আমরা, কারণ ভেতরে তো যেতে দেবে না, নিষেধ আছে, দূরের থেকেই দেখাচ্ছি। আর এই দিকটা দেখো, ওই সামনে যে দেখা যাচ্ছে ওইটা হলো মানে গুপ্তিপাড়া শ্মশান ঘাট। বন্ধুরা, ওই যে শ্মশানের পাশে যে লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই পতাকা দেখা যাচ্ছে, ওটা হলো গুপ্তিপাড়ার হলো ফেরিঘাট। তা ওখানেও যাব, পরে তোমাদেরকে সেটাও দেখাবো। আর এই দিকটা দেখো বন্ধুরা, আর আমি এই জলটাও ধরতে পারছি। আর এই দেখো কত মাছ এই ধারে ধারে, বুঝেছো? কিন্তু মাছগুলো ধরতে পারবো না, মাছগুলো পালিয়ে যাচ্ছে। এই ধারে দেখো প্রচুর মাছ, তোমাদের দেখাচ্ছি। দেখো আমি জলে হাত দিলাম বলে মাছগুলো সব ডুবে গেল এই ধারে। বন্ধুরা, এই মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা? দেখো কত মাছ, মানে মনে হচ্ছে ছোট ছোট মাছের ঝাঁক এখানটায়। কিন্তু আমি জলে হাত দেবো না, একবার হাত দিয়েছি বলে মাছগুলো ডুবে যাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে। দেখেছো কিভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে একবার ধার দিয়ে। এ দেখো মাছগুলো দেখো, দেখলে তো? এবার এইটা দেখে জানো বন্ধুরা কি মনে হচ্ছে? ওই ছোটবেলায় আমার বাবার সাথে যখন গঙ্গায় যেতাম না, দিদি থাকতো, এবার দুপাশে দুজনা গামছা টামছা ধরে এই ছোট ছোট মাছগুলো ধরার চেষ্টা করতাম। বালি উঠতো, শামুক উঠতো, আর এই একটা দুটো না মাছও উঠতো। এখন সেই সময়টার কথাটা মনে পড়ে যাচ্ছে, কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না। তো তোমরা বন্ধুরা কে কে এরকম করে মাছ ধরেছো গামছা দিয়ে গঙ্গায় বা পুকুরে গিয়ে, সেটা জানাবে কমেন্টে। দেখো মাছগুলো, অনেক মাছ আছে এখানে। আর সূর্যটা দেখো বন্ধুরা, মানে এমন টাইমে আমরা ভিডিওটা তোমাদেরকে মানে করে দেখাচ্ছি, আকাশে দেখো সূর্যটা মানে পুরো লাল টকটকে হয়ে রয়েছে, মনে হচ্ছে সূর্যটা মানে এখন উঠলো আকাশে, বুঝছো? কিন্তু এখন সূর্যটা মানে অস্ত যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এখন উঠলো। এত সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু মানে গঙ্গার ধারে এটা, ওই জন্য আরো সুন্দর লাগছে। নৌকোগুলো যে দাঁড়িয়ে রয়েছে ওগুলোতে করে সব মাছ ধরে। এখন ওই দেখো রেডি করছে, অনেকে আছে, কিন্তু অত দূর তো আমরা যেতে পারছি না, দূরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশটা। আর ওই পাশে দেখো সব লঞ্চ গুলো দাঁড়িয়ে আছে ওপারে, মনে হচ্ছে কত কাছে। কত সুন্দর লাগছে মানে পরিবেশটা, মানে চারিদিকটা মনে হচ্ছে না এখান থেকে চলে যাই। বন্ধুরা, একটা মানে ব্যাপারে মন খারাপ করছে, মেয়েটাকে সব জায়গায় নিয়ে যাই তো, তো আজকে নিয়ে আসতে পারিনি, কেননা মেয়েটার পড়া ছিল, ওই জন্য পড়াটা কামাই হয়ে যাবে, ওই জন্য নিয়ে আসতে পারিনি। মেয়েটাকে পড়তে দিয়ে তারপরে এই এলাম অঙ্কিতার বাবার সাথে, এই একটু তোমাদেরকে এগুলো দেখাবো বলে। মেয়েটা জানে না, যদি জানে তবে মানে খুবই কাঁদবে, ওকে জানানো হবে না, ও পড়ে আসার আগেই বাড়ি পৌঁছে যেতে হবে। বন্ধুরা, এই যে লঞ্চটা ছাড়লো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা মানে সারা রাত তো নয়, সারা রাত মানে একদম সকাল থেকে সারা রাত পর্যন্ত এটা আপ ডাউন হতেই থাকে এখানে, বুঝেছো? মানে ভর্তি হবে, তারপরে যাবে আবার, ওটা আসবে সারা রাত্রি, 24 ঘন্টাই এটা চলে। লরি বাস মানে যেরকম যা পারে সব উঠে গেছে। দেখো আমরাও অনেকবার যাওয়া আসা করেছি, ভালোই লাগে, আর অনেকটা টাইম লাগে।
বন্ধুরা দেখো আমি একটুখানি নেমেছি এখানটায়, কি অবস্থা হচ্ছে, মনে হচ্ছে চোরাবালি। আমার পা দেখো কতটা ডেবে যাচ্ছে, এই দেখো এই দেখো। দেখো ওইদিকে না পাশে ওঠো চলো। দেখো হাড়িতে কাদা লাগছে। যাবা উল্টে পড়ো না বুঝতে পারো। এত কাদা কেন বাবা? পা পুরো ডেবে যাচ্ছে। নৌকোটার কাছে নৌকোটা দেখাই। মা নৌকোর কাছে এই এই আর হবে না। বন্ধুরা ওই যে নৌকোটা দেখতে পাচ্ছ, ওখানে একটু যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আসো, নৌকোটায় চাপতে পারবো, চেষ্টা করব নৌকোতে ওঠার। হ্যাঁ, অনেকদিন নৌকোতে চাপিনি, এখন তো সব স্টিমার হয়ে গেছে, এখন স্টিমারেই চাপি। আমি জুতোটা এখানে রেখে যাই। এরকম বস্তা দিয়ে এখানে আবার ইয়ে করেছে। এই বস্তাগুলো তো বিড়ি সিগারেটের জন্য লিখে এই হ্যাঁ হ্যাঁ, এই বস্তাগুলোর কথাই বলেছে। বস্তা দিয়ে ঘাট বানিয়ে দিয়েছে সিঁড়ির মতন, ভালো লাগছে। আমি যদি পড়ি না কি অবস্থা হবে। নাও তাড়াতাড়ি ওই নৌকোতে চাপতে পারো। নৌকোতে চাপতে পারবো, দেখি। অনেকটা দূরে না, কাছে থাকলে তো যাওয়া যাবে। আর একটু কাছে থাকলে আর একটুখানি হলেই হতো। বন্ধুরা অনেকটা দূরেই রয়েছে, আমি ভয় পাচ্ছি, আমি মনে হয় উঠতে পারবো না, কারণ অনেকটা দূরেই আছে। আর একটু এই দড়িটা ধরে যদি টানা যেত তাহলে মনে হয় উঠতে পারতাম। পাথরটা পা দিয়ে একটু হাত দিয়ে টানে নাও দেখো। তারপরে যদি জলে পড়ে যায় বন্ধুরা, তাহলে আমার কি হবে? হবে না, হবে, আসবে না তো। ওখানটায় পুরো একটুখানি দড়ি রয়েছে না, এই দড়ি উঠবো। বন্ধুরা নৌকোতে উঠতে পারবো না, চেষ্টা করলাম, যদি পড়ে যায় এখানে কতটা জল না জল বুঝতে পারছি না। ঠিক আছে, কারণ কোনোদিন তো আসিনি, আজকে ঘুরতে এসেছি, ঘুরতে এসে ভালোই মানে মজা করলাম, তোমাদের দেখাতে পেরেও ভালো লাগছে। তো ওই দিকটায় আবার একটুখানি যাব, ব্রিজের ওখানে। বন্ধুরা এই যে তোমাদের এই যে ঘুরতিপাড়ার শ্মশানটা দেখিয়েছিলাম দূরের থেকে, এবার সামনেটায় চলে এসেছি। দেখো এইটা, এই যে শ্মশানের সামনে চলে এসেছি, একদম ভেতরে যাব না, এই সামনেটা থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। এটা শ্মশানের পাশে রাস্তাটা, আর এই পাশে একটা পার্কের মতন করছে, তাই এটা কমপ্লিট হয়নি, ওই জন্য লক করা রয়েছে। ওই দেখো তালা ঝুলছে, তো এটা যখন কমপ্লিট হবে এটাও পুরো পার্কের মতনই হয়ে যাবে, গঙ্গার ধারে শ্মশানের পাশে। অন্য কোনো ব্লকে তোমাদেরকে দেখাবো এটা। আর এখন এই বাইরে দিয়েই দেখাচ্ছি, দেখো এটাও পুরো পার্কের মতন তৈরি করছে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি কাজটা, ওই জন্য তালা দেওয়া রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করছি আমরা। এটা পুরো আমাদের এই শ্মশানের পাশে। এটা আগে মানে এতটা উন্নত ছিল না, এখন দিন যাচ্ছে, দিন যাচ্ছে আরো উন্নত হয়ে যাচ্ছে। সবকিছু নতুন করছে, না এখনো কমপ্লিট হয়নি, মাত্র করছে কাজটা। আর এই দেখো আমরা এই ফেরিঘাটের দিকে যাচ্ছি, এই দেখো রাস্তাঘাটও মানে কাজ চলছে বলে রাস্তাঘাটও কাদা,
দেখো বন্ধুরা কত গাড়ি জমা হয়েছে, এগুলো সব ওপারে যাবে। দেখো এটা বোটে করে সব পার হবে, কত গাড়ি, টোটো অটো, লরি, মানে সব রকমই আছে। দেখো ওই দেখো সব উঠছে দেখো। আর যতগুলো টোটো যাচ্ছে সবকটাই নতুন যাচ্ছে একসাথে, মানে কিছু আছে কি না কি জানো বুঝতে পারছি না আমরা। দেখো ওই দেখো সব পিছনে ওর পেছনেও সব, মানে যতগুলো টোটো আছে এখন সব লাইন গাড়ি। সবগুলোই নতুন টোটো, জানি না কেন। চলো ওই ফেরিঘাটটা দেখা যায়। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজে ওখানে লোকজন পার হয়, মানে মানুষজন। ওটা ওটা হচ্ছে লঞ্চে, পাশাপাশি পাশাপাশি দুটোই আছে। ওটা হচ্ছে লঞ্চে লোক মানুষজন পার হয়, আর এটা হচ্ছে বোট, বোটে ওই যে গাড়িগুলো পার হচ্ছে। দুটোই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো জল বেড়ে দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে। আমরা যখন এই ঘাটে স্নান করতে আসতাম, তো এইখানটায় আমরা স্নান করতাম। এখন দেখো জল বেড়ে মানে কত দূর চলে এসছে। এখন স্নান করবো যে কোথায় সেই ঘাটই নেই, মানে কোথায় নেমে যে স্নান করব, এমন অবস্থা হয়েছে। হয়তো এই অবস্থা বলে অনেকে স্নান করতে আসেও না। বন্ধুরা অনেকটা টাইম বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাড়ির দিকে যেতে হবে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।